একটি দুমদুভিনী নামক দৈত্য ছিল, অসুর। সেই দুমদুভিনী দৈত্য অসুর কি করতেন? ব্রাহ্মণদের বধ করতেন। ওই দুমদুভিনী দৈত্য অসুর জানতেন যে দেবতাদের ক্ষমতা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি না থাকে তাহলে ভগবানের পূজা হবে না, যজ্ঞ হবে না, দেবতাদের ক্ষমতা ও শক্তি থাকবে না। তাই এই কথা মনে চিন্তা ভাবনা করে ওই দুমদুভিনী চলে গেলেন বানারসি নগরে। কারণ ওই বানারসি নগরে ব্রাহ্মণদের উৎপত্তি, ব্রাহ্মণ প্রচুর আছে। সেই চিন্তা ভাবনা করে চলে গেলেন বানারসি। আর কাশী বানারসির কাছেই ওই দুমদুভিনী অসুর কি করলেন? রাত্রে বাঘ্য রূপ ধারণ করে ব্রাহ্মণদের খেতে লাগলেন। খেতে খেতে একদিন যখন শিবরাত্রি এলো, আর সেই শিবরাত্রিতে একটি ভগবান শিবের ভক্ত ধ্যানমগ্ন হলো, ধ্যান করতে লাগলো। আর সেই সব দেখে ওই দুমদুভিনী দ্বৈত অসুর বাঘ্য রূপ ধারণ করে ওই ভক্তকে খেতে চলে গেলেন। আর সেই শিবরাত্রিতে ওই ভক্ত ভগবান শিবের দর্শনের লাভের জন্য প্রণব জপ করতে লাগলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র জপ করে ভগবান শিবের আরাধনা করতে লাগলেন চোখ বুজে। আর সেই সময় ওই দুমদুভিনী বাঘ্য রূপ ধারণ করে সেই ভক্তকে খাওয়ার জন্য চলে গেলেন। আর ওই ভক্তকে যখনই খেতে গেলেন তখন সেখানে ভগবান শিব, তখন ওই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান শিব ওই দুমদুভিনী বাঘ্যকে, ওই অসুরকে নিজের বগলে ভরলেন। আর নিজের হাতের মস্তিষ্ক দিয়ে এমনভাবে মাথায় আঘাত করলেন, বজ্রঘাতের মতন আঘাত তার মাথায় যখন পড়ল তখন অত্যন্ত কঠিন জোরে চিৎকার করতে লাগলো আকাশের উপরে মুখ করে। আর সেই সব শব্দ শুনে দেবতারা চলে এলেন। দেবতারা দেখতে পেলেন যে ওই দুমদুভিনী দ্বৈত অসুরকে ভগবান শিব মস্তিষ্ক আঘাত করে ওই দ্বৈত অসুরকে বধ করছে। আর সেই সব দেখে দেবতারা আনন্দিত হলো, পুষ্প বর্ষণ করলো। আর ভগবান শিব ওই দুমদুভিনী দ্বৈত অসুরকে ভাগ্য রূপ ধারণ করেছিল, ওই দ্বৈত অসুরকে বধ করে তাকে শেষ করে দিল। আর সেখানে ভগবান শিব বলল যে আমি এখানেই ভক্তর কল্যাণের জন্য আমি বাগেশ্বর লিঙ্গ রূপে স্থাপন হব। ভগবান শিব সেখানে বাগেশ্বর লিঙ্গ রূপে স্থাপন হয়েছে। সেখানেই ভক্তদের মঙ্গল করার জন্য ভগবান শিব সেখানেই আছে। বাগেশ্বর পার্থিব লিঙ্গ, সেখানে ভগবান শিব রূপ ধারণ করে থেকে গেলেন। ওই শিবলিঙ্গের উপরে যে ব্যক্তি দুধ ও চিনি মিশিয়ে ভগবান শিবের উপরে অর্পণ করবে তার মনের যত দুঃখ কষ্ট, মনের অশান্তি সব দূর হয়ে যাবে। 1 লক্ষ ধুতরা ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা করা হয়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে, তাহলে পুত্র সন্তান প্রাপ্ত হয়। ঘিয়ের ধারা দিয়ে যদি ভগবান শিবের পূজা করা হয়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে, তাহলে বংশ বৃদ্ধি হয়, পুত্র সন্তান হয়। এতে কোনো সংশয় নাই। ভগবান শিবকে ভক্তি করে ডাকলে ভগবান শিব আপনাদের মনোবাঞ্ছিত ফল প্রদান করবে 3 মাসের মধ্যেই। তাই ভগবান শিবের একটি মূল মন্ত্র জপ করব, যে মন্ত্র জপ করলে মানুষের সব পাপ নাশ হয়ে যায়। সারাদিনে মানুষ যে পাপ না করতে পারে, সেই মন্ত্রটি একবার জপ করলেই সব পাপ শেষ হয়ে যায়। শ্রী শিবায় নমস্তুভ্যম, এই মন্ত্রটি শিবপুরাণের অত্যন্ত শক্তিশালী মন্ত্র, জপ করলেই সব পাপ নাশ হয়ে যায়। ভগবান শিবের আরও মন্ত্র আছে, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, মহাদেব।